आज के प्रेस कॉन्फ्रेंस का ক্যালকাটা লেদার কমপ্লেক্স ট্যানার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে রাখা হয়েছে। মূল কারণটা হচ্ছে এই গত 2 তারিখ ফেব্রুয়ারিতে তিনজন লেবারার যারা কাজ করছিলেন এফ্লুয়েন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম নতুন ক্যালকাটা লেদার কমপ্লেক্সের তৈরি কাজ হচ্ছে, কেম দিয়ে আন্ডারে ওখানে পাইপ লেইং ডাউন কাজটা হচ্ছিল। ওই প্রসেসে একটা কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, 3 জন জানটা চলে গেল। আমরা খুবই দুঃখিত। এই একটু আগে আমরা ওনাদের আপনার শান্তির জন্য 1 মিনিট ফোন করলাম। এই কনফারেন্সটা প্রেস কনফারেন্স উদ্দেশ্যটা হচ্ছে যে ওই মৃত্যু ঘটনাকে নিয়ে সমস্ত ট্যানারি ইন্ডাস্ট্রিজ উপরে একটা ব্লেম গেম স্টার্ট করে দেওয়া হয়েছে যে ট্যানারিরাই রেসপন্সিবল, ওখানে সবাইকে সেভাবে পলিউশন আর পলিউটেড এফ্লুয়েন্টটাকে ছেড়েছে, তার জন্য নাকি সে অ্যাক্সিডেন্ট যেটা হচ্ছে। এটা একটা জিনিসটাকে ক্যালকাটা ট্যানার্স অ্যাসোসিয়েশন ক্লারিফিকেশন দেওয়ার জন্য এই আজকের কনফারেন্সটা। আরেকটা পার্টটা হচ্ছে যে আজকে আমরা 2025-এ বসে এই ঘটনা নিয়ে এসেছি, কিন্তু ক্যালকাটা ট্যানার্স অ্যাসোসিয়েশন যে আছে লেদার অ্যাসোসিয়েশন, সে গত 25 বছর থেকে কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আর অ্যাফ্লুয়েন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমকে মেনটেন অ্যান্ড অপারেট করছিল। আর এই 25 বছর মধ্যে কোনোদিন সেরকম ঘটনা হয়নি যেটাতে কোনো মৃত্যু কার কোনো ক্ষতি হয়। এই জিনিসটা 2022 থেকে ক্যালকাটা লেদার কমপ্লেক্সে আন্ডার চেন দিয়ে এক্সপ্যানশন প্রজেক্ট মধ্যে অ্যাফ্লুয়েন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমে কাজ আরম্ভ হয়। তার জন্য কাজগুলোকে ওখানে এক্সিকিউট করার সময় প্যারালাল যে ওল্ড ড্রেনেজ সিস্টেম আছে তার সাথে সাথে নতুন পাইপলাইন লাগানোর সিস্টেমটা কাজটা আরম্ভ করে। সে কাজটা করতে গেলে এই যে ঘটনাটা হয়েছে, আপনারা যদি ক্যালকাটা লেদার কমপ্লেক্সটাকে ভিজিট করেন, ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কিভাবে রাস্তাগুলোকে বদ্ধ করা হয়েছে পাইপের কাগজ চারিদিকে। কিন্তু যখন একটা প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করবেন, যে একটা প্ল্যান হিসাবে আপনি করবেন, কিছু গাইডলাইন্স থাকে, কিছু আপনার স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতে হয়, সেগুলোকে দেখে করতে হয়। কেন কি লেদার কমপ্লেক্সে কাজ করতে গেলে একটু কেমিক্যাল এফ্লুয়েন্ট সাথে আপনাকে ডিল করতে হবে। তো আপনি যখন কাজ করবেন যেখানে প্যারালাল আপনার ড্রেন সিস্টেম অলরেডি এক্সিস্টিং অপারেটিং চলছে, জল যাচ্ছে, নতুন তার সঙ্গে সঙ্গে নতুন পাইপলাইন কাজগুলো আপনারা যখন করছেন, তখন এক্সট্রা প্রিকশন, এক্সট্রা আপনার মেজার্স, সেফটি মেজার্স নেওয়া দরকার। কেন কি আপনি যদি ট্রেনটাকে এস্টাবলিশ করেন, যদি গর্তটা করেন আর পাশেটাকে আপনি ড্যামেজ করেন যে এক্সিস্টিং ওল্ড ট্রেনকে, চান্সেস থাকবে ওখান থেকে লিকেজ হতে পারে, ওই কেমিক্যাল এফ্লুয়েন্টটা লিকেজ হতে পারে, এই কাজগুলো হতে পারে। কিন্তু যেভাবে নিউজ পেপারে এসছে কি 20 ফিট আন্ডারগ্রাউন্ড ম্যান হোলে ড্রেনের ক্লকটাকে রিমুভ করার জন্য লোক ভিতরে গিয়েছিল, মারা গেল, এটা কিন্তু ফ্যাক্ট না। এইটা নতুন কাজ যেখানে কোনো এফ্লুয়েন্ট নেই, ছিলই না। আর ফেব্রুয়ারি 2 তারিখ সানডে সরস্বতী পূজা, এমনি ট্যানারি বন্ধ, আর এক্সিস্টিং ট্যানারি ড্রেনেজ সিস্টেম অলরেডি অপারেটিং কন্ডিশনে রয়েছে, জলটা আলাদাভাবে ড্রেন নিয়ে যাচ্ছে। নতুন যেখানে শুকনো জায়গায় কাজ হচ্ছে, পাইপকে বসানো কাজগুলো হচ্ছে, ওখানে এই জল চলে আসবে সেটা কোনো কল্পনা করা যায়। সে জল যদি এসে থাকে তাহলে নিশ্চয় যারা কাজ করছে তারা আগে থেকে দেখতে পারে কোথায় লিকেজ থাকে, লিকেজ থেকে আসছে। যদি লিকেজ থেকে এসে থাকে তাহলে আপনাকে প্রিকশন নেওয়া উচিত ছিল।
যে ওটা তো একটা টক্সিক কেমিক্যাল এফলুয়েন্টটা যাচ্ছে ট্রিটমেন্ট জন্য, এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে, তাহলে সেখানে আগে আপনাকে প্রিকশন নেওয়া উচিত যে ওখানে জল যদি থাকে সেই এফলুয়েন্টটাকে বার করা, গ্যাস যদি ফর্মেশন হয়ে থাকে সেই গ্যাসটাকে টোটালি ইভাপোরেট করে দেওয়া, তার উপরে যাকে আপনি ভিতরে পাঠাবেন পরিষ্কার কাজ করার জন্য, যেরকম কাজ করার জন্য, তাতে আপনি মিনিমাম যে সেফটি গিয়ার আপনি দেবেন, যেরকম অক্সিজেন ম্যাক্স হলো, হেলমেট হলো, গায়েতে দড়িতে একটা প্রোটেকশন পাওয়ার জন্য, যদি সেন্সলেস হয়ে যায় তাকে পথে তোলার জন্য, এই উইদাউট এনি সেফটি গিয়ার কোনো একটা নিয়মটাকে না মেনে আপনি একটা গদ্যর মধ্যে 20 ফিট বলছে, ইট ইজ নট ট্রু। আপনারই ওয়ার্ক সাইটের লোককে পাঠিয়েছেন, ভিতরে কি কাণ্ড হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। সেই ইনভেস্টিগেশন এখন পুলিশ পক্ষ থেকে চলছে, আমরা ওদিকে আমরা যেতে চাই না, সেটা ইন্টারভিউ। আমরা একটা বেসিক কথা বলছি, এই একটা কাজ একটা অথরিটি অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউট করছে, সে কাজ করার সময় কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেল, আনফর্চুনেট ফ্যাটাল ইনসিডেন্ট হয়ে গেল, তার জন্য আপনি সমস্ত ট্যানারিকে রেসপন্সিবল করবেন। আর আপনি উপর মতে স্পেশালি আমাদের অনারেবল চিফ মিনিস্টার কাছে এরকম বার্তা দেবেন যে এই ট্যানারিরাই এটাকে ভিক্টিমাইজ করেছে, জল ছেড়ে দিয়েছে, তার জন্য লোক মারা গেছে, ট্যানারিদের অ্যাক্টিভিটিসটা খুব খারাপ। এই জিনিসটা যেভাবে করে একটা লেদার ইন্ডাস্ট্রি, যে একটা ইন্ডাস্ট্রিকে আমাদের প্রিয় চিফ মিনিস্টার একটা নিজস্ব পেট ইন্ডাস্ট্রি বলে লাস্ট টাইম বিজনেস সামিটে ডিক্লেয়ার করেছিলেন, ওনার অত বড় প্রজেক্টকে ট্যানারি যাদের বেনিফিটে কাজ করছেন, কি ট্যানারিরা নিজে বেনিফিটকে স্যাবোটাইজ করতে চায়? কোনোদিন চাইবে না। আপনার কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, সে অ্যাক্সিডেন্টটাকে আপনি ট্যানারির উপরে ফেলে দিয়েছেন, আর একদিকে একটা ওয়ার্কার নিষ্ঠ করে চলে আসছে कि ना অ্যাসোসিয়েশনটাকে ভেঙে দেওয়া হবে, অ্যাসোসিয়েশন করে দেওয়া হবে। আজকে ক্যালকাটা লেদার ট্যানার্স অ্যাসোসিয়েশন গত 25 বছর থেকে যেভাবে ইন্ডাস্ট্রিটাকে উঠিয়ে নিয়ে এসছে, আপনারা বুঝতে পারবেন যে ওই জায়গাটা একসময় কাল্টিভেটেড ল্যান্ড ছিল, আজকে ওই কাল্টিভেটেড ল্যান্ড একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ হয়ে উঠেছে। গভর্নমেন্টের সাথে একটা আমাদের ডিফারেন্সেস রয়েছে যে আপনারা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি নিয়ে আসছেন, ইন্ডাস্ট্রি বলছে আপনার ইন্ডাস্ট্রিয়াল স্টেট নিয়ে আসুন, আপনারা বলছেন আমি এটাকে আরবানাইজ করব, ইন্ডাস্ট্রি বলছে আপনারা আরবানাইজ করুন না, এটাকে গ্রাম পঞ্চায়েত মধ্যে রাখুন। কেন? যে এই জায়গাটা আমাদেরকে রিলোকেট করে ওখানে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। রিলোকেশনটা সুপ্রিম কোর্টের ডাইরেকশনে করা হয়েছিল। রিলোকেশন করার কারণটা ছিল যে আগে ট্যানারি যেখানে ফাংশন করতো ট্যাংরা জেলা, সেটা অর্গানাইজ ছিল না, ট্রিটমেন্ট প্ল্যান্ট ছিল না, তাছাড়া এটা একটা মোস্ট পলিউটেড ইন্ডাস্ট্রি, রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। তাহলে একে এরকম জায়গায় রিলোকেট করা হোক যেখান থেকে আর ওদেরকে ফিউচারে অন্য জায়গা না পাঠানো যায়। এই প্ল্যান করে আজকে লেদার কমপ্লেক্স লোকেশনটা আইডেন্টিফাই করা হয়েছে। কারণটা ছিল যে একদিকে ওয়েটল্যান্ড আছে, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেখানে আছে সেটা রামসার কনভেনশনের পুরো প্রোটেকশন আছে, সেখানে ডেফিনেটলি আরবানাইজেশন হবে না, কনস্ট্রাকশন হবে না, পপুলেশন আসবে না। তাহলে তার বফার জোনে লেদার কমপ্লেক্সকে সিলেক্ট করে জায়গাটাকে রেখে দেওয়া হয়েছে। অন্য কারণটা ছিল যে এটাকে পঞ্চায়েত আন্ডারে রেখেছে, পঞ্চায়েত আন্ডার রাখা মানে এটা মিউনিসিপ্যাল ভাবে আরবানাইজ দিকে ডেভেলপ করবে না, একটু পঞ্চায়েত লেভেলে থাকবে। তাহলে কি হবে, পপুলেশন যদি না থাকে তাহলে পপুলেশন উপরে কোনো থ্রেট হবে না বিকজ অফ পলিউশন অফ এয়ার অ্যান্ড ক্লাইমেট। তাহলে আবার পপুলেশন প্রেশারে এসে অন্য জায়গায় নিয়ে যাও, এই কথাটা না হয় বলে এই লোকেশনটা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট 10 বছর থেকে এই ইস্যুটা 2015 থেকে চলে এসছে যে লেদার ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটিতে নিয়ে আসতে হবে। গভর্নমেন্ট বলছে নিয়ে আসার জন্য আমরা বলছিলাম যে 1100 একর লেদার কমপ্লেক্সের যে জমি আছে সে জমির উপরে আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট নিয়ে আসতে অসুবিধা ছিল না, কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি বলে আপনি 2700 একর জমি উপরে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের দায়রাটাকে বাড়িয়ে দিলেন। এখন যে পাশে জমিগুলো যে আছে তার উপরে রিয়েল এস্টেট
অ্যাট্রাকশন হয়ে ল্যান্ড 7 লাখ মার্কেট অ্যাট্রাক্ট হয়ে ওখানে বড় বড় হাউজিং কমপ্লেক্স কটেজ ডিলার্স একটা বড় প্রোগ্রাম নিয়ে একটা স্কিমগুলো আন্ডারটেকে চলছে। আর লেদার কমপ্লেক্সকে রাজারহাট সাথে কানেক্ট করে এয়ারপোর্ট কি প্ল্যান আছে না আছে ওটা আমরা এখন বলতে পারবো না, কেন আমাদের কাছে সঠিক নেই। বাট ইট ইজ ফ্যাক্ট এই 2700 একর জমিটা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এরিয়ার মধ্যে নিয়ে এসছে। কথাটা ছিল 1100 একর জমি উপরে ক্যালকাটা লেদার কমপ্লেক্স ল্যান্ড উপরে আসবে, তার জন্য ক্যাবিনেট অ্যাপ্রুভাল ছিল। ক্যাবিনেট অ্যাপ্রুভালটা 27 একর জমি উপরে যেটা ছিল না ফাইন্যান্স অ্যাপ্রুভালটা। কিন্তু এইসব জিনিসটা নিয়ে আজকে মোটামুটি লেদার ইন্ডাস্ট্রির উপরে একটা বিরাট আঘাত করার একটা চেষ্টা হচ্ছে। সেটাকে নিয়ে এনারা ট্যানারি যে আছেন তার মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট 4 থেকে 5 লাখ এমপ্লয়মেন্ট ডিপেন্ডেন্ট আছেন। আমি জানি যখন টাংরা জেলাটা বন্ধ হলো, রিলোকেট হলো, ওই রিলোকেশন প্রসেসটা 95 থেকে স্টার্ট হয়ে 2008-9 অব্দি চলল। ডিউরিং দ্যাট প্রসেস আপনারা মানুন যে 50% ইন্ডাস্ট্রিজ অ্যাক্টিভিটি স্টার্টেড হয়ে গেল। কত লাখ লাখ ফ্যামিলিতে চুলোটা আগুন জ্বলতে বন্ধ হয়ে গেল। আবার ওই সিনারিটা এনারা আশা করছেন যে আজকে যদি ইন্ডাস্ট্রিটা এটা হচ্ছে তার জন্য অর্গানাইজেশন হচ্ছে আর ট্যানারির উপরে ব্লেম দেওয়া হচ্ছে। ট্যানারির উপরে ব্লেম দেওয়ার জন্য অলরেডি গ্রিন বেঞ্চে একটা বেসলেস এলিগেশন করে গ্রিন বেঞ্চে ন্যাশনাল গ্রিন বেঞ্চে মামলাটা করা হয়েছে কি ক্যালকাটা লেদার কমপ্লেক্স সেন্সিটিভ এরিয়াকে পলিউট করছে, আর সেন্সিটিভ এরিয়াটাকে পলিউট করার পরে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে থ্রেট করছে, ওয়াটার সোয়েলকে আন্ডার ওয়াটারকে পলিউট করছে, সোয়েল পলিউট করছে, অ্যাবভ অ্যান্ড অল সুন্দরবনকেও ড্যামেজ করছে। সেই জন্য এই ইন্ডাস্ট্রিটা is very dangerous for the climate and the environment and it should be closed down. তো এই 2005 থেকে আমরা আরম্ভ করেছি 30 বছর মিনিমাম অপারেট ট্রান্সফার এগ্রিমেন্ট এমএল ডালমিয়ার সাথে করে ইন্ডাস্ট্রি চলছে। 25 বছর হয়নি, 10 বছর পরে থেকে অ্যাপারেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম যে ড্রেনেজ বলি সাধারণত অ্যাপারেন্ট ড্রেনেজ সিস্টেম করার সাথে আরম্ভ করলো। এখন অ্যাপারেন্ট ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করেছে এমএল ডালমিয়ার কোম্পানি। যদি সে ড্রেনেজ সিস্টেম করা হয়ে থাকে তার জন্য গভর্নমেন্টের নতুন পাইপলাইন লাগাতে আরম্ভ হয়েছে, দরকার হয়েছে। আর নতুন পাইপলাইন লাগাতে গেলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য আপনি ট্যানারি ইন্ডাস্ট্রিজকে রেসপন্সিবল করতে পারেন না। এটা একটা ইনভেস্টিগেশন ব্যাপার। একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি র স্টিম যদি আপনারা চিন্তা করেন সেটাও একটা ওয়েস্টটাকে রিসাইকেল করে একটা প্রোডাক্টিভ লেদার প্রডিউস করে, একটা লেদার গুডস প্রডিউস করে, ফরেনে এক্সপোর্ট করে, ইন্ডিয়াকে ফরেন এক্সচেঞ্জ আর্ন করে স্টেট জন্য কি করে ওয়েস্টটাকে রিসাইকেল করে, মানে পলিউশনটাকে কন্ট্রোল করার কাজ হচ্ছে। একটা ওয়েস্টটাকে সেফ ডিসপোজাল না করে রিসাইকেল করে যে একটা ব্যবসা চালাচ্ছে, যারা অন্তর্দ্বন্দ্বতে ব্যাক স্টেজে থেকে ভালো লেদার প্রডিউস করে পুরো সারা ওয়ার্ল্ডে কান্ট্রিতে ইন্ডিয়ার নাম করে লেদার প্রোডাক্টটা পাঠাচ্ছে, সে ইন্ডাস্ট্রি যে লেবার কাজ করছে তাদেরকে একটা ফ্রেম নতুন গভর্নমেন্ট সামনে একটা রেডি করে দিয়ে গভর্নমেন্ট এগেনস্টে ইমেজটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা নিয়ে আজকে ওয়ার্কআপ করা আমাদের দরকার ছিল। ইন্ডাস্ট্রির যে প্যানেলিস্টরা আছেন ওনাদেরকে আজকে আপনারা দিয়ে দেখুন, আজকে 2022 থেকে কাজটা আরম্ভ করেছেন ওনারা। কি নামে? মেগা লেদার ক্লাস্টার প্রজেক্ট। এই মেগা লেদার ক্লাস্টার প্রজেক্টটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডে জিআইটিপি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। সেটার মধ্যে 50% সেন্ট্রাল গভর্নমেন্ট, 40-20 এরকম কিছু শেয়ার আছে। আপনি সে প্রজেক্টটা 2022 থেকে আরম্ভ করে সে প্রজেক্টে অ্যাপারেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম পাইপটা কাজ করছেন, পুরো এরিয়াটাকে খুঁজে দিয়েছেন, এস্টাবলিশ করে দিয়েছেন, গাড়ি যাচ্ছে না, মালগাড়ি যাচ্ছে না, ট্রাক ঢুকছে না, একটা ইন্ডাস্ট্রিকে টচক করে দিয়েছেন। তাহলে ট্যানারিরা বাধ্য হয়ে যেত ট্যানারিকে ব্যবসাটা বন্ধ করে দেয়। যেদিন ট্যানারিটা বন্ধ হয়ে যাবে পলিউশন আমাদের অ্যাপারেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম সিটিপি প্রপারলি ফাংশন করবে না। পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়ে রয়েছে
কনসেন্ট টু অপারেট ক্যান্সেল করার জন্য। যখনই কনসেন্ট টু অপারেট ক্যান্সেল করে দেবে তখনই ইমিডিয়েটলি দেখবেন ট্যানারিগুলো বন্ধ হয়ে যাবে। যেও বন্ধ হয়ে গেলে এন্টার 1100 একর্স অফ যে ল্যান্ড যে সুপ্রিম কোর্ট যেটা কমপ্লেক্স জন্য অ্যাপ্রুভ করেছিল সে ল্যান্ডটা রিয়েল এস্টেট উপরে কনভার্ট হয়ে যাবে। তার তার পিছনে যা জমিটা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে, আমরা সেই একটা ম্যাপ আমি আজকে পেয়েছি। এই ম্যাপ দেখছেন, এই পুরো প্লটিং করে মার্কেটে অফার করা হচ্ছে। আপনাদেরকে এটা আমরা দেবো। আপনাদেরকে আমাদের একটা ছোট প্রেস নোট করেছি, কিছু ব্যাকগ্রাউন্ডটা আমি বললাম, বা প্রেস নোট ইজ পার্টিকুলার রিলেটেড টু দ্য ইনসেট। তো এইটা আপনি দেখুন, এটা দেখুন, ঠিক আছে, এইটা এখন অন সেল আছে। এই অংশটা এটা দেখলেন যে কালার আছে সেটা হচ্ছে প্রপোজ কমপ্লেক্স রেসিডেন্সিয়াল, আর এই যে হোয়াইট হচ্ছে এটা হচ্ছে রেনার কমপ্লেক্স আছে। এই মাঝখানে থেকে কালভার্ট গুলো ব্রিজ গুলো করছে ক্যানাল উপরে। এই রাস্তাটাকে এখানে নিয়ে আসার জন্য যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার হিসাবে তো আমাদের বাউন্ডারি আছে ওখানে, as per the detailed project reports 1100 acres should be under one boundary। এখন সে বাউন্ডারিটা থাকলে তো রাস্তা পাওয়া যাবে না, সেই জন্য এটা একটা ইস্যু আছে, এই খেলাটা চলবে। তো এটা নিয়ে একটা প্রেশার আছে আমাদের উপরে, চ্যাটালিস্টদের উপরে প্রেশার আছে। আমাদের হাইকোর্টে মামলা আছে, আমাদের কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট 1 to 4, পুরনো ইটিএস, পুরনো ইপিএস, কমন ফ্রম রিকভারি প্ল্যান, এই অ্যাসেটগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হলো, এই সব জিনিস নিয়ে হাইকোর্টে একটা আমরা মামলা করেছি, দুটো মামলা আছে। সেটা যেহেতু হাইকোর্টে অনেক ব্যাকলগ চলছে বলে ম্যাটার ফল্ট হয়নি, আমাদের ওই মামলাতেও আমাদের একটা ইস্যু আছে যে এই যে অ্যাফ্লুয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা আমরা চালাচ্ছি, ক্যালকাটা ট্যানার্স অ্যাসোসিয়েশন চালাচ্ছে, এটা ওয়ান টাইম সেটেলমেন্টে ক্যাপিটাল কস্ট পেমেন্টটা ট্যানারি অ্যাসোসিয়েশন করে দিয়েছে স্টেট গভর্নমেন্ট। তাহলে অ্যাজ পার দি এগ্রিমেন্ট উইথ দ্য স্টেট গভর্নমেন্ট, যে 2005-এ মেইনটেনেন্স অপারেশন এগ্রিমেন্ট আছে সিএলসি ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাথে, ইন টার্মস অফ দ্যাট এগ্রিমেন্ট যেহেতু ওয়ান টাইম সেটেলমেন্ট ক্যাপিটাল কস্টটা রিফান্ড হয়ে গেছে, তাহলে অ্যাসোসিয়েশনের লিমিটেড ওনারশিপ রাইট আছে। তাহলে আমরা কোর্টকে বলেছি কি তাতে আমাদের ওনারশিপ রাইট আছে, এই প্রপার্টি আপনি কি করে নিয়ে নিতে পারেন, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটিকে কি করে দিয়ে দিতে পারেন। এই লিটিগেশন, এই ডিসপিউট এই ব্যাকগ্রাউন্ড মধ্যে আছে, এইসব নিয়ে আজকে এই কাণ্ডটা। না, কেএনডিএর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আজকে 2 বছর থেকে কাজ হচ্ছে, আমরা অনেকবার অ্যাসোসিয়েশন কেএনডিএর যে ওখানে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার প্রান্তিক রয় আছেন, প্রান্তিক রায়, উনাকে আমরা অ্যাসোসিয়েশন বলেছে কি ইভেন ইন কেস অফ ইমার্জেন্সি অ্যাজ এ প্রিকশনারি মেজার আপনি যে সাইটে কাজ করবেন নতুন পাইপলাইন ধরে, পুরোনোটা তো ডিস্টার্ব করছেন না, পুরোনো তো অপারেশন রয়েছে, জল তো ভিতরে যাচ্ছে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট অপারেট হচ্ছে, কিন্তু আপনি যেখানে প্যারালাল কাজ করবেন, যদি কাজ করতে গেলে কোনোভাবে অ্যাক্সিডেন্টালি ড্যামেজ হয়ে যায়, লিকেজ হয়ে যায়, তার জন্য আপনারা আগে থেকেই নোটিশ দিয়ে দেবেন ট্যানারিদেরকে কি ভাই আজকে 2 দিন এই লাইনে কাজ হবে, আপনারা 2 দিন জলটা বন্ধ রাখুন। আমরা মেম্বারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম এরকম নোটিশ আসছে ট্যানারি ফাংশন বন্ধ করবে, যেহেতু এমনি দরকারও নেই, কেন আপনি তো নতুন পাইপ লাগাচ্ছেন, ওখানে তো জল আসছে না, প্রোটেক্টেড ড্রেন তো অলরেডি এক্সিস্টিং আছে। অ্যাজ এ প্রিকশন বলেছিলাম নোটিশ দিতে, কিন্তু এরকম সাইডে কাজ হচ্ছে, কাউকে নোটিশ দেওয়া হয়নি আজ অব্দি দেয়। আর আজকে নোটিশ দেওয়া থাকলে কিছু একটা প্রিকশন। আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিল, আপনাদের অনেক পরিবার এর সাথে জড়িত আছে, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে? এগুলোতে আপনারা কি মুখ্যমন্ত্রীর সাথে কিছু বার্তা দিতে চান? তিনি তো খুব আপনাদের দিচ্ছেন। আমরা মুখ্যমন্ত্রী লেদার ইন্ডাস্ট্রিকে সব থেকে বেশি ভালো দায়িত্ব বাসছেন, উনি চান যে লেদার ইন্ডাস্ট্রিটা খুব ডেভেলপ হোক।
ওনার কাছে এরকম বার্তা করে দেওয়া হয়েছে উপর মহল থেকে, স্পেশালি এমএসএমই ডিপার্টমেন্ট থেকে যেভাবে ইনফরমেশন গুলো যাচ্ছে, কেন গ্রাউন্ড রিয়ালিটি এমএসএমই ডিপার্টমেন্ট নোডাল অফিস প্রিন্সিপাল সেক্রেটারি অফিস থেকে যায়। এখন ওই এমএসএমই ডিপার্টমেন্ট থেকে আন্ডার টেবল সরি অন করসপন্ডেন্স কি রিপোর্টিং হচ্ছে, যেটা নিয়ে আমাদের মন্ত্রী আমাদের ইন্ডাস্ট্রি এগেনস্টে একটু রেগে গেছে, আমি বলবো রেগে গেছে। উনি আমাদের এগেনস্টে হয়েছে তা বলবো না, কেন কি যেখানে মানুষ মারা যায় আর লোককে দিয়ে বলে কি ওরা যেহেতু দল ছেড়েছে বলে লোক মারা গেছে, তো স্বাভাবিক একটা রাগ ওনাকে হবে। কিন্তু আমরা রিকোয়েস্ট করছি যে আপনি এই জিনিসটার মধ্যে তথ্য করে কি কি ট্রুথ আছে, হোয়াট ইজ দ্য ট্রুথ, আপনি ইনভেস্টিগেট করে ট্রুথটাকে বার করুন। দেখুন চ্যানেলিরা রেসপন্সিবল না ওখানে নেগলিজেবল এক্সিকিউশন অফ নেগলিজেবল এক্সিকিউশন অফ কাজ রেসপন্সিবল। কেন কি যদি কেএমডিএ কাজ এক্সিকিউট করছে, তিনারা বলতে পারেন না যে আমরা সব প্রিকশন নিয়েছিলাম তার সত্ত্বেও এই ঘটনা হয়েছে। ওনাদের যা দায়িত্ব উনি ঠিক পুরা করেছেন সেটা দেখুন, আর জলটা কি করে ওখানে ঢুকে গেছে সেটা দেখুন, আর জল যখন ছিল তখন লোককে কি করে না মানা হলো, কেন না মানা হলো, হু ইজ দ্য রেসপন্সিবল সেটা দেখুন। তারপর জল যদি বার করে থাকে ভিতরে গ্যাস ফরমেশন ছিল কি ছিল না সেটা সাইন্টিফিক ওয়েতে ইনস্ট্রুমেন্ট দিয়ে চেক করা হয় কি হয়নি সেটা কেন দেখা হয়নি। আপনারা মুর্শিদাবাদ থেকে আনস্কিল একটা লেবারকে নিয়েছে, সে বিচারা জানে না কি কেমিক্যাল অ্যাপ্লায়েন্টে কি রিয়াকশন হতে পারে, তাকে ভিতরে ঢুকিয়ে দেবেন, দড়িও দেবেন না, অক্সিজেন মাস্কও দেবে না, মারা গেলে বলবেন যে জল ছাড়তে তারা দেখছো। এইটা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সাথে আছি। Industry always stands with the Honorable Chief Minister because she wants the leather industry should be Asia's largest leather integrated complex হতে। আমরা ওনার সাথে আছি। দেখুন বলা হয়েছে যে ওটা ড্রাই কোন ছিল, জল চলে এসেছে, সেদিন ছুটির দিন ছিল, লক্ষ্মী পূজা ছিল, সানডে ছিল, চ্যানেলি গুলো সব বন্ধ ছিল, রাইট। তারপরে ড্রাই ফিট বলে সিস্টেমে কিছু হয় না, দুটো মানে লাইন আছে, একটা স্ট্রং ওয়াটার আর একটা অ্যাফ্লুয়েন্ট ওয়াটার। আচ্ছা, যদি অ্যাফ্লুয়েন্ট নাও ছাড়ে তাহলে কোনো ফিট ড্রাই থাকে না, কিছু কিছু জল থাকছে। সেকেন্ড হচ্ছে যে আমরা ওই কাজটা করাচ্ছি না, সেই কাজটা করাচ্ছি কেএমডিএ। ওরা লোক মানে হায়ার করছে, কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাচ্ছে, ওরা প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করছে, ইমপ্লিমেন্টিং করছে। এখন সুপ্রিম কোর্টের একটা ছিল ম্যানুয়াল কোনো ক্লিনিং করা হবে না, তো কেন লোককে ম্যানুয়ালি নামানো হলো? আমরা যখন সিএনসিটি আগে এরকম ক্লিনিং এর কাজ করতো, তো সিএনসিটি একটা ইউ ক্লিন বলে একটা এজেন্সি আছে, ওরা আসতো, ওরা মানে মেশিন নিয়ে আসতো, গাড়ি নিয়ে আসতো, ওরা গাড়ি দিয়ে সাফ করে পরিষ্কার করতো। তো এই নলগুলো ফলো হচ্ছে না ওখানে, সেই জন্য এটা হয়েছে। আমাদেরকে ভুল মানে অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে আমাদের জন্য হচ্ছে, আমাদের তো কোনো রোলই নেই, উই আর নট এ প্লেয়ার। আমাদের কি রোল আছে? কেএমডিএ সব চারটে যে আগের মডিউল ছিল ওটা কেএমডিএ আমরা অনেক আগে হ্যান্ড ওভার করে দিয়েছি, এবার এটা তোমরা মানে ওইটা রেনোভেশনে আছে। তারপরে চারটা নতুন মডিউল হয়েছে, ও মডিউলটা ওরা মানে তৈরি করে কমপ্লিট করেছে, তারপরে অ্যাজ পার কন্ট্রাক্ট 5 ইয়ার্স ওরাই চালাবে, ওরা এখন চালাচ্ছে। তো আমাদের কোথায়, আমরা কোথায় আছি স্কিমে? এবার আননেসেসারি আমাদেরকে হারাস করা হচ্ছে। বাংলা তো শিল্প চাই, শিল্প মেলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরই বারবার সমস্যা করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন জানাচ্ছেন? না, আমরা জানাচ্ছি যে আমরা সবসময় মুখ্যমন্ত্রীর সাথে আছি। আমরা জানি উনি অনেক আগে যখন এই প্রোগ্রামটা মানে যখন আমাদেরকে রিলোকেশনটা হলো তখন সিপিএম এর অমল ছিল, তখন উনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে মানে সাহায্য করেছিলেন। আমরা অনেক আশাবাদী যে উনি মানে এই মামলাটাকে দেখবেন আর মানে যে ফ্যাক্ট আছে ওটা উনি বুঝবেন আর ওই হিসাবে উনি অ্যাকশনটা নেবেন আর ন্যায় করবেন। আমরা ন্যায় যদি আমাদেরকে হারাস করা হয়, হোস্টাইল এরকম সিচুয়েশন হয়, তাহলে আমরা কি করবো? বন্ধ করে দেবো ভাই, সোমবার দিন আমরা সব ট্রেন বন্ধ করে দিচ্ছি। না, আমি একজন স্যালারি ওনার, আমার নাম হচ্ছে জামিল আহমেদ।
আর ইনি হচ্ছেন মিস্টার আকবর আলী, ইনি অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার। নাম बताइए यार। না যদি এরকম হস্টিলিটি হয় মানে হস্টাইল হয় সবসময় আমাদেরকে ব্লেম করা হয় তো আমাদের কাছে কি অপশন আছে? আমরা তো সরকার সঙ্গে লড়াই করতে যাবো না। আমরা জানি এটা ভালো করে কি মানে সিএম যে আছেন শি ইজ এ সিম্পাথাইজার অফ দিস ইন্ডাস্ট্রি। কিছু মানে মাঝখানে কিছু মিসকমিউনিকেশন হচ্ছে সেই জন্য আমাদের উপরে এই অ্যালিগেশনটা আসছে। মানে মানে আনএমপ্লয়মেন্টটা যেটা হবে সেটা তো হবে, সেটা তো আমরা কি করতে পারবো? হ্যাঁ ডাইরেক্ট ইন্ডাস্ট্রি নিয়ে তো 6-7 লাখ মানুষ ওখানে মানে অ্যাটাচ হচ্ছে, কাজ করছে। এইসব তো হবে। যদি আমাদেরকে বেশি চাপ দেওয়া হয় তাহলে আমরা বন্ধ করে দেবো, আর কোথায় কি করবো? কর্মী হবে আমার ঘুরে যেতে হবে होगा just around 60,000 तो at any given time ওখানে 3 শিফট হয়, at any given time এরকম লোক থাকে কাজ করে টেকনোলজিতে। দেখুন যখন ইনসেপশন যখন এই প্রোগ্রামটা মানে হলো কি সুপ্রিম কোর্টের অর্ডার থেকে এটা রিলোকেশনটা হলো তখন আমরা তখনই বলেছিলাম এবার এই জায়গায় মানে আমরা তো যাচ্ছি এত কষ্ট করে, যেখানে যাচ্ছি তারপরে ওখান থেকে কোনো রিলোকেশন না হয় এটা আমাদের অ্যাপ্রিহেনশন ছিল সেই সময়ও। তখন আমাদেরকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছিল সিপিএম গভর্নমেন্ট থেকে না ওটা তো এরকম জায়গা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি আর ওখানে কোনো পপুলেশন হবে না, মানে কোনো টাউনশিপ হবে না, কোনো লোক বাস করবে না, তোমরা তো রেড ক্যাটেগরি, তোমাদেরকে একদম সেপারেট করে দিচ্ছি আমরা। সেটা আমরা কি করে বলতে পারবো, কিন্তু এই তো মানে সেটা ভিতরে কি আছে সেটা তো আমরা জানি না, কিন্তু মানে অ্যাপারেন্টলি যেটা আমরা বুঝতে পারছি আমাদেরকে কেন প্রেসারে আননেসেসারি আমাদেরকে কেন মানে চাপ আসছে কি তোমাদের জন্য 3 জন মারা গেছে। আমরা তো কিছু ওখানে আমাদের কোনো স্টেকই নেই, তোমরা লোক হ্যাক করছো, তোমাদের আন্ডারে কাজ হচ্ছে, সব তো তোমরা করছো ভাই, আমরা তো নন প্লেয়ার, আমরা তো টেনেন্টের ভিতরে আছি, বাইরে তো আছি না। এর দিকে তো এখানে মানে কোনো অ্যাক্টিভিটি করছে না কোনো কাজে। বলুন এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্টটা আমরা তো আগে পুরো চ্যানেলকে বাইক করতে আমরা সাফাই এটা তো নতুন সাফাই হচ্ছে না, আগেও সাফাই হয়েছিল কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট এটা ভালো লাগছে দেখতে। বলো কোন বাইটের মধ্যে क्या है ना जो ट्रेन में जो किया गया है उसमें सीट पहन के ही जाना चाहिए, उसमें एक ऑक्सीजन होता है, ऑक्सीजन लेके जाना चाहिए था। इसका लापरवाही किसकी देंगे, मतलब कि किसकी जो लापरवाही? काम करा रहा है जो इसमें काम करवा रहा है, जो कंडक्टर है उसका लापरवाही है, जो वहाँ काम करवा रहा है उसकी लापरवाही है। उसको बिना किट का और बिना जानकारी आदमी को जाना ही नहीं चाहिए। उसके लिए जानकारी एक तो हाँ जरूर एकदम जरूर 100 बार। केएमडी की क्या लापरवाही आप लोग को दिखती है? केएमडी को कुछ नहीं, हम तो कॉन्ट्रैक्टर को बोलेंगे पहले कि कॉन्ट्रैक्टर को जिसको काम दिया गया है उसका लापरवाही पहले ज्यादा है, क्योंकि उसको इंस्ट्रूमेंट लेके जब काम कोई लेता है, आज एक बिल्डिंग चलने के लिए सेफ्टी बेल्ट होता है कि तो सेफ्टी बेल्ट वगैरह कुछ नहीं, वो देखिए वीडियो में कुछ नहीं है, ऐसे घुस के अंदर सेफ्टी बेल्ट भी होता था तो उठा लेता। सेफ्टी बेल्ट पहन के जाना चाहिए था। आज एक बिल्डिंग प्लास्टर करने के लिए खड़ा होता है तो सेफ्टी बेल्ट लगा रहता है तो उसका एक्सीडेंट नहीं होता। अगर वो सेफ्टी बेल्ट या सब कुछ लेकर रहता तो ये एक ही अगर एक भी एक्सीडेंट नहीं होता, अगर वो इंस्ट्रूमेंट लेके जाता तो। आपका नाम और डेजिग्नेशन बताइए। मेरा नाम मोहम्मद जाहिद है, टेंडिया होना। লেদার কমপ্লেক্সটা করার সুপ্রিম কোর্টেও প্লেস করেছিল, 1100 একর উপরে জমি উপরে হবে। এখন ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি স্টেট গভর্নমেন্ট যখন প্রপোজ করলো তখন বলল এরিয়া ইন অ্যান্ড অ্যারাউন্ড ক্যালকাটা লেদার কমপ্লেক্স ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ হবে। সে নোটিফিকেশনটা করা হলো, সে নোটিফিকেশনটাকে সিএলসি ট্যানেজ অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ করে 2016-তে হাইকোর্টে কেস করেছে কি আপনারা এখানে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি করতে পারেন না, একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে বেনিফিট করার জন্য অথবা এটাকে আরবানাইজ করার জন্য, নাহলে আবার আমাদেরকে অন্য জায়গায় সরে যেতে হবে। এটা আমাদের লাস্ট রিজোর্টে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, এই জায়গাতে এরকম করবেন না কি ওটা একটা শহর মতন তবদিল হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় আর পঞ্চায়েত না থাকে
তাহলে আমাদেরকে এখান থেকে ছেড়ে চলে যেতে প্রেশার হবে। এই সব নিয়ে একটা রিট পিটিশন 2015 থেকে পেন্ডিং আছে। 2016তেও একটা রিট ফাইল করলো, যখন ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি রুলসটা ফ্রেম নোটিফাই হলো, সেটাও পেন্ডিং আছে কেসটা। তারপরে এখানে 2024-এ যখন স্টেট গভর্নমেন্ট একটা রেজুলেশন নিল कि ना मॉडल 1 to 4 और ETS और एफ्लुएंट पंपिंग सिस्टम बोले क्या नाम कि जिस चीज के लिए हम लोग इधर आए प्रेस कॉन्फ्रेंस में आए कि ये जो भी वहाँ ब्लेम किया जा रहा है कि टेंडरी वाला लोग की वजह से ही हो रहा है, ये हुआ है, लेकिन ये कॉन्ट्रैक्टर का लापरवाही था। जो 3 आदमी मरा कि बिना किट का और बिना सेफ्टी बेल्ट का उतारा, और टेंडरी का जो पाइप है उसमें पानी तो रहेगा ही रहेगा, उसको तो ब्लॉक करके साफ करके उसके बाद उतारना था। गलती तो वो लोग का है, तो टेंडरी वाला को तो कोई गलती नहीं है। बस यही रिक्वेस्ट है कि जो भी 3 लोग मरे, बहुत दुख है उन लोग के लिए। और हम लोग को लेदर इंडस्ट्री के लिए दीदी से रिक्वेस्ट है, हम लोग को ममता बनर्जी से रिक्वेस्ट है, हम लोग को CM साहब से रिक्वेस्ट है कि हम लोग को। मेरा नाम नदीम अजहर, MK प्रोडक्ट।